আল আলী। এই বাগদাদের প্রাসাদ আমার মালিক আলী সাহেবের। ঝুমরু একদম ঠিক বলছে জুনেদ ভাই, এটা আমার প্রাসাদ। আপনি আমার বন্ধু, তাই এই প্রাসাদে আপনারও ততটা অধিকার যতটা আমার। এবার চুক্তির কথা অনেক হয়েছে ওয়াজিরে আলা, এবার উৎসব করা যাক। দারুণ, উৎসবের প্রস্তুতি হোক, চলুন। দারুণ। এসো। গুল্লু বলেছিল আলীকে নজরে রাখতে। ভাই আমার ভাইয়ের মতো দেখতে। জুনেদ মহাশয়, আমি একটা দরকারি কাজে হুজুরের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু ইনি তো দেখছি অন্য কোনো কাজে ব্যস্ত আছেন। তরকারি তো বটেই, গোপনও। গোপন? তাই জন্য উনি আলী সাহেবের সাথে ওদিকে গিয়ে কথা বলছেন। মানুষ ভালোবাসায় কি না কি কাণ্ড করে বসে। ভালোবাসা? তার মানে আলী সাহেবকে ওয়াজিরে আলা ভালোবাসেন? তুমি সব বুঝতে পেরে গেছো? চুপচাপ দাঁড়িয়ে থাকো। দেখো আলী ভাই, আমি চাই যে আমাদের এই চুক্তির ব্যাপারে কেউ যেন জানতে না পারে। আসলে ব্যাপারটা এটাই হলো যে যদি জনগণ এটা জানতে পারে তাহলে বেকার আঙুল তুলবে প্রয়াত মহামান্য বাদশার উপরে, আর আমি সেটা চাই না। তাই আমি অনুরোধ করছি যে এই রহস্যটা তুমি তোমার মধ্যেই রেখো। হৃদয়ে এত রহস্য লুকোনো আছে ওয়াজিরে আলা যে একটাও যদি বাইরে আসে তাহলে পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। এই রহস্যটাও লুকোনো থাকে। দারুণ। তাহলে চলো ওই 100টা গাড়ি সোনা নিয়ে তুমি মরুভূমির কোনো গোপন জায়গাতে আমার সাথে দেখা করো। আমি আমার ভাই জুনাইদকে পাঠিয়ে দেবো যাতে তোমার কোনো অসুবিধা না হয়। ওয়াজিরে আলা, এক মুঠো সোনা দিতে আমি যাব? মজা বেশ ভালো করেন আপনি। এই যে ঝুমরু, ও নিজেই সামলে নেবে। আপনিও কেন ওই আপনার গোলুমুলু ভাইটাকে কষ্ট দিচ্ছেন? কোনো চাকর থাকলে তাকে পাঠিয়ে দিন। চাকর? হ্যাঁ, চাকর। সিপাহীরা বলেছিল যে ওয়াজিরে আলা আর আলী কোনো জরুরি কথা বলছে। কি এমন কথা থাকতে পারে দুজনের? রাজকুমারীর জন্য এটা আমাকে জানতেই হবে। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। আলীর জন্য সোনার থেকেও মূল্যবান দায়িত্ব, নিজের যোগ্যতা দেখানোর সুযোগ, আর জীবনের সমস্ত খুশি। পেয়ে গেছি, সব পেয়ে গেছি, সব পেয়ে গেছি। ধন্যবাদ আলী সাহেব।
ব্যাস, ওয়াজিরে আলার এই কাজটা তো আমাকে করতেই হবে, আর আপনাকে নজরে রাখতে হবে আলী সাহেব। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। এই পাগলটা এরকম করছে কেন? গল্লু তো বলছিল যে আলীর জন্য একটা খুব ভালো সুযোগ পেয়েছে, কিন্তু আমার তো মনে হচ্ছে একটা বড় চক্রান্ত হচ্ছে। গল্লু বোধ হয় এই সবেরই কোনো একটা কাজ পেয়েছে। ওই আলীর পর্দা তো এবার আমি ফাঁস করব। এর পরের সূত্রগুলো এবার আমাকে ওই গল্লুই দেবে। উল্টো ধরেছ। এই দেখো চাচা, দেখো আমাদের আকার প্রথম জয়ের প্রমাণ, যেটা এখন আমার কাছে। কারণ আকার জয়ের সময় আমি ওনার সাথে ছিলাম, তুমি নয়। আকার এটা বিশ্বাস হয়ে গেছে যে আমি ওনার সব থেকে দায়িত্ববান জিন। ছাগলের মতো ম্যামা করা বন্ধ করো। আমি তো খুব খুশি হয়েছি, আকা প্রাসাদ পেয়ে গেছে। কিন্তু আকা আমাদেরকে ওনার সঙ্গে কেন নিয়ে গেল না? সঙ্গে যাওয়ার তো আমার ১৫০০ বছরের অভিজ্ঞতা, কিন্তু আকা যদি আমাদের সঙ্গে না নিয়ে যায় তাহলে সেই অভিজ্ঞতা এই ঝুংরুর মতন বেকার হয়ে যাবে। আজ তো তোমার এই তেতো তেতো কথাগুলো আমার আনন্দের মিষ্টিকে ফিকে করতে পারবে না, আর যেন চেষ্টাও করো না। আকা সব থেকে বেশি বিশ্বাস আমাকেই করেন, এই জন্য আগামীকাল মরুভূমির দায়িত্বপূর্ণ কাজের ভার আমাকেই দিয়েছেন। কি? তাহলে আমরা কি করব? আমায় সাহায্য। তোমরা তিনজন আমার দলের সিঙারার 3টে কোণের মতো। একটাও যদি কোণ ভাঙে পুরো সিঙারাটাই ভেঙে যাবে। তোমাদের তিনজনকেই আমার প্রয়োজন। প্রদীপের জিন, এটা কি জানো সোনার থেকে ভালো কি হয়? লঙ্কার আলুয়া। না, আরো সোনা। খুব তাড়াতাড়ি আমি সেটা পাবো, আর তারপর আমি আমার আসল লক্ষ্য পর্যন্ত পৌঁছতে সফল হব। এতটা উড়লে মুখ থুবড়ে পড়বেন কিন্তু আকা। আমি বলতে চাইছি আমার এখনোই আলীর উপর সন্দেহ আছে। তুমি সন্দেহ করো, আর আমার অধিকার আছে এই দুনিয়ার ওপর, এই সোনার ওপর, এই পুরো ব্রহ্মাণ্ডের ওপর। নাও এবার তুমি তাড়াতাড়ি এটাকে সোনার বানিয়ে দাও। সোনার দণ্ড? আকা দণ্ডটা সোনারই হোক বা লোহারই হোক, কাজটা তো সেই একই করবে। কথা কম, জাদু বেশি। কিন্তু আকা আমার এক্ষুনি আমার হুকুম পালন করো, অপদার্থ। বাহ, গোলাপের ফুল থেকে সোজা অপদার্থ। সত্যিই লোভে মানুষ কি কি না করে। যাকে লোভের বশে এনার বোধ বুদ্ধিতে পড়ে গেছে তালা। হয়ে যাক এটা সোনার, যেহেতু চান ওয়াজিরে আলা।
দারুণ দারুণ, কি চমক, কি জেল্লা! আনন্দে মনে হয় পাগল হয়ে গেছে আকা। আল্লাহর কসম, আমার মন এটাই চায় যে এই পুরো দুনিয়াটাকে সোনার করে দিই, তোমাকেও সোনার করে দিই। কি বললেন? মজা করছি। হিরেকে কখনো কেউ সোনা করে? সত্যি লোকে প্রেমে পাগল হয়ে যায়, আর আমার আকা লোভে পাগল হয়ে গেছে। এবার যদি জোর করেও করতে হয়, আমাকে আকার জ্ঞান ফিরিয়ে আনতেই হবে। এটা কি ধরনের অসভ্যতা? চলো তাড়াতাড়ি মুক্ত করো আমাকে। না আকা, আপনি আমার কথা শুনছিলেন না, তাই আমি করতে বাধ্য হয়েছি। বলা হয় জিনের মস্তিষ্ক মানুষের মস্তিষ্কর থেকে অনেক দ্রুত চলে, আর এই সময় আমার মস্তিষ্ক এইটাই বলছে যে আপনি আলীর সাথে যে চুক্তি করেছেন তাতে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। গন্ডগোল তো নিশ্চয়ই হবে। আমি জাফরকে গুলবদনকে পাঠানোর জন্য রাজি তো করিয়েই নিয়েছি, কিন্তু একজন আছে যে গুলবদনকে একা যেতে দেবে না। আকা, এই কাজটা ওই গাধা গুলবদনকে ভরসা করে দেওয়া যায় না, কারণ আমার আলীকে বিশ্বাস হয় না। আর আমার জিনুর উপরে পুরো বিশ্বাস যে ওর পা মানে মাঝখানে নিশ্চয়ই আসবে। জাফরের চোখে লালসার কাপড় বাঁধা হলেও জিনু কিন্তু সবকিছু দেখতে পাচ্ছে। ও গুলবদনের সাথেই যাবে। না গুলবদন বর, আর না তুমি বরকর্তা যে তোমার ওর সঙ্গে যাওয়াটা প্রয়োজনীয়। আমাকে মুক্ত করো এখান থেকে। আকা, আপনি আমার কথাটা বুঝুন, আমি আলীকে বিশ্বাস করি না। উফ! 10 বার তুমি আমাকে এই কথাটা বলেছো, আমি বুঝেছি, কিন্তু তুমি এই কথাটা মাথায় ঢুকিয়ে নাও যে ওই সোনাটা আমার জন্য খুব দরকারি, যাতে আমি আমার আসল লক্ষ্যে পৌঁছতে পারি। আকা, আপনি সোনা নিন, আপনার আসল উদ্দেশ্যে পৌঁছন, কিন্তু আলীকে কোনো কিছু না জানিয়ে আমাকে ওই গাধা গুলবদনের সাথে যাওয়ার অনুমতি দিন। আপনার কি মনে হয় জাফর রাজি হবে? জিনু রাজি করাবে। ভাই কার দেখতে হবে তো। আপনার মিষ্টি সরল ভাই। আকা, আমি যে আপনাকে আটকে রেখেছি এটা আমি আপনার ভালোর জন্যই করেছি। আকা, অনুগ্রহ করে একটিবার আমার আবদার মেনে নিন, দয়া করে আমাকে গুলবদনের সাথে যাওয়ার অনুমতি দিন। আপনার আসল উদ্দেশ্যর জন্য আপনি ভুলে যাচ্ছেন আপনার আসল উদ্দেশ্য, যেটা এতটাই মূল্যবান, এত মূল্যবান যে আপনি আমাকে পর্যন্ত বলেননি। আকা, সেই উদ্দেশ্যর জন্য। তোমার কি ভুলে যাওয়ার রোগ আছে? আমি তোমাকে বলেছিলাম না যে ঠিক সময় এলে আমি তোমাকে বলে দেবো? বলেছিলাম না? না, আগে আপনি অনুমতি দিন। জাফর মিয়া, বাগদাদের ওয়াজির, জিনের আকা, বলুন, আপনি কি আপনার এই জিনের আবদার মেনে নিচ্ছেন? বলুন, আবদার মানছেন? মানছি। আমি কি তোমার প্রেমিকা নাকি? মেনে নাও বলে যাচ্ছ তখন থেকে। এখন খোলো আমাকে এখান থেকে তাড়াতাড়ি। আর তুমি যার সঙ্গে যেখানে যেতে চাও যাও এখান থেকে, মুক্ত করো আমাকে। মাশাল্লাহ, মাশাল্লাহ আকা, আপনি এই দুনিয়ার সব থেকে ভালো, সবচেয়ে ভালো আকা। এক্ষুনি মুক্ত করে দিচ্ছি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? যাও। যথা আজ্ঞা আমার আকা। এবার জিনুকে সামলানোর দায়িত্ব তোমাদের দুজনের। ওই সোনা লোভীদের দিনের বেলায় সোনার মতন রোদে চাঁদ যদি না দেখাতে পারি, তাহলে আমার নামও আলী নয়।
রাজকুমারী এখানে নেই, তাই এই ঘর, এই প্রাসাদ, এমনকি এই ফুলগুলোও শুকিয়ে গেছে। আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থভাবে তাকে ফিরিয়ে দেন। হাওয়া যখন বইতে বন্ধ করেনি, হৃদয় যখন স্পন্দন বন্ধ করেনি, তাহলে তুমি আর আমি দেখা করা কি করে বন্ধ করি? दिल दिल में बसा है ऐसे, पत्थर पे लकीर जैसे, इससे बचना है मुश्किल, बच के जाए कैसे? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনি ঠিক আছেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনার তো চোট। আপনার তো চোট লেগেছে, এতে ওষুধ লাগাতে হবে। আচ্ছা, আমি নিয়ে আসছি। ওয়াজিরে আলা, দয়া করে এই মহিলাকে আমার চোখের সামনে থেকে সরান। এনার থেকে ভিখারিদের গন্ধ বেরোচ্ছে। এইসব ভিখারিদের কেন যে আপনি কাজে রাখেন? আরে, আমি আপনাকে বললাম না আপনার চোট লেগেছে, আপনি আবার কাজ করছেন? এটা আমাকে দিন, আমি করছি। আপনি হাকিমের কাছে যান। যে আমার আদেশ অমান্য করে তার উপরে আমার খুব রাগ হয়। আর যে আমাকে আমার কাজে বাধা দেয় তার উপর। আপনি তো খুব জেদি। আপনার থেকে কম। জানি না কেন আমাকে হাকিমের কাছে পাঠাতে চাইছেন। আপনি যদি আমার মা... খুব
ভাগ্যবতী হবেন সেই মা যিনি তোমার মতো সন্তান জন্ম দিয়েছেন। জানি না কেমন শিক্ষা দিয়ে তোমার মা তোমায় বড় করেছে। মায়ের বয়সী ওই দিনকে আপনি আমার মায়ের উপরে আঙুল তুলেছিলেন তো, আমি তখন বলেছিলাম আজকে আমি প্রমাণ করতে চাই যে আমার মা দুনিয়ার সব থেকে ভালো মা। আর উনি আমাকে ভালো শিক্ষাই দিয়েছেন। আর হ্যাঁ, গরিব আর অসহায় মানুষদের সাহায্য করা, কিন্তু জানি না কেন এই প্রাসাদে বয়স্কদের কাজে রেখেছে। বয়স্ক? মানুষের বয়স থেকে বিচার করা যায় না সে বুড়ো না জোয়ান, সেটা নিজের উপর নির্ভর করে। আমিও কেন জানি না উল্টো পাল্টা বকতে শুরু করলাম। এতক্ষণে তো আমার বুঝে যাওয়া উচিত ছিল যে কোনো জিনিসের উপর যদি ধুলো জমে যায় তাহলে সেটা পরিষ্কার হওয়ার আশায় ছেড়ে দেওয়া উচিত। বাপরে, মায়ের রাগ এখনো পর্যন্ত অতটাই ভয়ঙ্কর যতটা আগে ছিল। আসলে আমি বলতে চাইছিলাম যে একটা বয়স আসে যখন কথা আর কাজ দুটোই কম করে দেওয়া উচিত, আর আমার মনে হয় আপনার সেই বয়স 2-3 বছর আগেই হয়ে গেছে। এইবার হবে রাগের বৃষ্টি। বদমাশ! কি? আপনি নন, ওই ওই আমাদের পাড়ায় কিছু ছেলে থাকে তাদেরকে বললাম। কখনো কখনো কথা শুনে মনে হয় যে যেন জোরে তার কাঁটা মুলে দিই, কিন্তু আপনি ওদের মতো 10 জনও যদি আসে না তাহলেও আমি এই বয়সে ওদের থেকে বেশি কাজ করতে পারবো, আর ওরা আবার আমার বয়স নিয়ে কথা বলে। কিন্তু আপনি না। পাড়ার ছেলেরা? হ্যাঁ। বাহ বাহ মা, বাহ, কি বকলে, কি রাগ দেখালে। এত সমস্যার পরেও মা ভেঙে পড়েনি, ধন্যবাদ। কিন্তু আমি যখন এত অর্থ নিয়ে এসেছি তখন আমি আমার মাকে এই বয়সে তবা তবা, মায়ের রাগ তবা তবা, বয়সের কথা বলা যাবে না। কিন্তু আমি আমার মাকে এইভাবে কাজ করতে দেখতে পারবো না, তাড়াতাড়ি কিছু একটা করতে হবে।